অজ্ঞাত লাশ পড়ে আছে আলীবাহার চা বাগানের ভিতরে। লাশের বিভৎস অবস্থা, এক হাত নেই, মুখের অবস্থা নেই। আমরা যতটুকু দেখেছি এখানে পুলিশ প্রশাসনের জালালাবাদ থানার কর্মরতাধীন প্রশাসনবৃন্দ এখানে আসছেন, ইনভেস্টিগেশন চলছে। সিআইডির নেতৃবৃন্দরা আসছেন, এখানে ইনভেস্টিগেশন চলছে। আমরা আসলে আপনাদেরকে সর্বস্ত দেখানোর চেষ্টা করব। দেশ এবং প্রবাস থেকে যারা আছেন আমাদের সাথে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং আমাদের বয়সটা ক্লিয়ার আছে কিনা। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আলীবাহার চা বাগানের ভিতরে কিন্তু এই অজ্ঞাত লাশটি মিলে এবং এখানে কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন চলছে, যেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু লাশটি পড়ে আছে। এখানে হাজার হাজার উৎসুক জনতা এখানে এসে ভিড় করেছেন আসলে সবাই এক নজর দেখার জন্য। আমরা দেখেছি কালো প্যান্ট পরনো লাশটিতে এবং শরীরে কোনো কাপড় নেই। যারা আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন আমাদের বয়সটা ক্লিয়ার আছে কিনা। আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা আসলে জানতে পারি বয়সটা বা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে বয়স, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, লাইভটি শেয়ার করবেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে বিভৎস অবস্থায় পড়ে আছে লাশটি আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তেই কিন্তু চায়ের বাগানের ভিতরেই কিন্তু লাশটি পড়ে আছে। আমরা যতটুকু দেখেছি এখানে এসে বয়স আনুমানিক 32 থেকে 35 এমনটাই বয়স হবে। এখানে ইনভেস্টিগেশন চলছে। আর পরনে যে শার্টটি ছিল অন্য এক স্থানে কিন্তু ফালানো ছিল, সেটি আমরা আপনাদেরকে দেখানো হচ্ছে। এই যে কালো সাদা গড় যে দেখতে পাচ্ছেন শার্টটি, সেই শার্টটি কিন্তু হয়তো পরনে ছিল, রক্তমাখা শার্টটি আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেকেই জড়ো হয়েছেন এক নজর একটি দেখার জন্য। পুলিশ প্রশাসনের এরা সবাই এখানে উপস্থিত আছেন, লাস্টে ইনভেস্টিগেশন করছেন। আসলে ওনারা দেখছেন। আমরা যদি শার্টটা আপনাদেরকে একটু দেখাই, যারা আছেন আমাদের সাথে অবশ্যই আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা এই অজ্ঞাত লাশের পরিচয় আমরা পেতে পারি। এই সেই শার্টটি ছিল, যে শার্টটি পরনে ছিল, নিচে কিন্তু রক্তমাখা, যার জন্য আমরা দেখাতে পারছি না আসলে সেন্সিটিভ কিছু বিষয়ের জন্য। এই শার্টটি পরনে ছিল, আমরা ক্লিয়ার আছে। আসলে এই শার্টটি পরনে ছিল, যে অজ্ঞাত লাশটি এখানে পড়ে আছে এই শার্টটি পরনে ছিল। আসলে এখানে লাশের পাশেই কিন্তু রাখা, যেটি আমরা আপনাদেরকে শার্টটি দেখানোর এটাই উদ্দেশ্য। আসলে লাশটির পরিচয় যদি মিলে, যারা আত্মীয় স্বজনরা আছেন অথবা শার্টটি দেখলে চিনতে পারবেন। আসলে এই লাশটি শনাক্ত করার জন্যই কিন্তু শার্টটি আমাদেরকে দেখিয়েছেন। এখানে কিন্তু জড়ো হয়েছেন অসংখ্য মানুষ, এখানে জড়ো হয়েছেন এক নজর দেখার জন্য যে লাশটি আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তেই আছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, অজ্ঞাতেই লাশটির পরিচয় পেতে কিন্তু আপনারা লাইভটি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো আমরা অজ্ঞাত এই লাশটির পরিচয় পাবো। আমরা শার্টের ছবি কিন্তু আপনাদেরকে আমরা অজ্ঞাত ব্যক্তির লাশটির শার্ট কিন্তু আমরা কাপড়টি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে ব্যক্তির পরিচয়টা পেতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। দর্শক আমরা আছি সিলেটের আলীবাহার চা বাগানের মধ্যবর্তী স্থানে, যেখানে কিন্তু একটি অজ্ঞাত লাশ মিলে কিছুক্ষণ আগে আমরা খবর পাই এবং আসি। এখানে কিন্তু সিআইডির পর্যবেক্ষণ চলছে এবং লাশটি ইনভেস্টিগেশন চলছে। এখানে যারা আছেন সবাই কিন্তু উপস্থিত, জনতা কিন্তু ভিড় করে দেখছেন। বয়স প্রায় 30 থেকে 35 হবে। চোখে কিন্তু একটি কালো ফ্রেমের একটি চশমা ছিল, যেটি আমরা এখনো লাশের উপরে দেখতে পাচ্ছি। কালো ফ্রেমের একটি চশমা, সাদা কালো ফ্রেমের একটি চশমা আছে এবং পরনে যে কালো প্যান্ট আছে, কালো একটি প্যান্ট আছে। এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরা শার্টটি লাশের পরনে ছিল না, যার জন্য আমরা শার্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটি শেয়ার করলে হয়তো বা লাশটির পরিচয় আমরা পেতে পারি। এভাবে লাইভের মাধ্যমে কিন্তু আপনাদের সহযোগিতায়, দর্শক আপনাদের সহযোগিতায় কিন্তু আমরা বিভিন্ন সময় এই ধরনের অজ্ঞাত লাশের পরিচয় পেতে পারি। প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা কিন্তু এখানে আছেন এবং ইনভেস্টিগেশন করছেন। আমরা যেটি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু জড়ো হয়েছেন অসংখ্য জনতা, কিন্তু জড়ো হয়েছেন আসলে এক নজর দেখার জন্য। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। আসলে ধারণা করা যাচ্ছে হয়তো বা কাল রাতে এখানে কেউ ফেলে গেছে লাশটি দেখে, এমনটাই ধারণা করছেন যারা স্থানীয় আছেন, যারা
ভাই আপনি কোন সময় দেখছেন লাস্ট? আমি এখন দেখছি। এখন দেখছেন? আমি দেখছেন সরাসরি? না না, আমি দূর থেকে দেখছি, সামনে তো যেতে পারব না। ধন্যবাদ। দর্শক আমরা আছি এখানে, যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো আসলে তারা কিভাবে প্রথমে দেখেছিলেন, কখন দেখেছিলেন। আমরা দেখছি রে বাবা, পরে নিয়ে আইছি আমরা। আপনি আইছেন আইয়া কিটা দেখছেন? আইয়া দেখছি ওর মানুষের বীর করা, এরপরে আমরা মানুষে দেখলাম, আইয়া দেখলাম লাশ একটা ফালাইল, মানুষের বছর লাশ মরছে, এইটুকু দেখছি আমরা। লাশের বিন্দু কিটা? উদ লাগাই আমরা দেখছি। উদ লাগাই আর নিচে কিটা বিন্দু? নিচে একটা প্যান্ট আছিল। নিচে একটা প্যান্ট আছে, কি কালারের প্যান্ট? প্যান্ট কালো রকমের। আসলে এগুলা জিজ্ঞেস করার একটা উদ্দেশ্য, যারা আত্মীয় স্বজন পরিবার আছে অথবা জানার ওনারা হয়তো জানতে পারবেন। আনুমানিক কয়টার সময় দেখছেন? আমরা আইছি প্রায় দুইটার সময়। দুইটার সময় লাশ। প্রশাসনের খবর দিচ্ছেন কয়টার সময়? আমরা কইতে পারি না, প্রশাসনকে খবর দিছে। আমরা আইছি দুইটার সময় নিয়া মানে খবর গেছে এলাকার প্রত্যেক এলাকায়, যে দেখার পর থেকে আমরা দেখছি পালাই লাশ এরকম। দর্শক এখানে যারা স্থানীয়রা ছিলেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি আসলে ওনারা প্রথমে কিভাবে দেখেছিলেন। এখানে অসংখ্য মানুষ কিন্তু ভিড় করেছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যারা এখানে আছেন, স্থানীয় যারা আছেন, প্রায় 2টার সময় কিন্তু প্রথমে লাশটি দেখেন। তারা দেখার পরে পরবর্তীতে প্রশাসনের কল দেওয়া হয় এবং প্রশাসনের তত্ত্বাবধানে এখানে লাস্টের সুরাতাহাল চলছে, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন, আমরা আসলে তাদের সাথে কথা বলবো। যারা মুরব্বী আছেন তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। লাস্টটা মানে কয়টার সময় দেখছেন এখানে? দুইটার সময়। কি লেখান অবস্থা গেছে? তৌফুত করে বালালে খাওরা ইয়ালে গাইলিস। আর কোন কোন জায়গায় স্পট দেখছেন? আর ফাওয়া একটু খাওরা। একাত দেখলাম নাই নাকি? একাত খাইলিস ইয়ালে আড্ডে। পর্ণ কিটা আছে তা না? পর্ণ কিটা প্যান্ট ভিন্ন খালিস উদলা। কি কালারের প্যান্ট? কালা কালারের প্যান্ট। ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু আছি সরাসরি ঘটনাস্থলে। এখানেই কিন্তু আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু লাশটি পড়ে আছে, যেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশ প্রশাসনের ইনভেস্টিগেশন চলছে, লাশটির সুরতাহাল চলছে, যেটি আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকেই স্থানীয়রা জড়ো হয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আপনারা কি লাগান খবরটা জানছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং টুকুর বাজার 5 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হাফিজ মিয়া আমার নাম। আসলে আমার এই ওয়ার্ডে একটা দুর্ঘটনা ঘটছে, এটা খুবই দুঃখজনক আর খুবই কষ্টজনক একটা বিষয়। আসলে আমরা খবর পাইছি বেলা 2:40 সময়। ওখান থেকে একজনে ফোন দিয়েছেন যে আপনার ওয়ার্ডের ভিতরে একজন লোক পাওয়া গেছে মৃত অবস্থায়। তো সাথে সাথে আমি থানাত ফোন দিছি, আর আমার ওয়ার্ডের এই যে অত্র এলাকার চেয়ারম্যান, কাউন্সিলর সবাইকে ফোন দিছি যে বিষয়টা একটা দুর্ঘটনা, একটা লাশ পাওয়া গেছে, এখন কিতা করা যায়। তো তারা সকলে কইছেন যে থানাত ফোন দিয়েছেন বলে যে তারা আইয়া তারা আইসন। আওয়ার পরে এটা তথ্য নিরা, এটা যাচাই বাছাই করা, এটার আলামত নিয়ে কিছু পাওয়া যায়। এই মুহূর্তে আমরা একটু আগে একটা খবর পাইছি যে এই লাশের একটা আলামতর পাওয়ার একটা এখন এই যে আমরা একটা চেষ্টা চলে, আমরা ওটা শোনা বলছি কি লাশের পর্ণ দেখা গেছে। একটু আগে সাংবাদিক ভাইরা দেখাচ্ছেন একটা শার্ট পিনতে ছিল। আর এই মাত্র আমরা পাওয়া গেছে এই যে আমার তথ্য মিলছে, যার আসামি মারা গেছে উনারে পাইছেন, এই যে উনার ভাই আইছেন। দর্শক আমরা কিন্তু এখানে আছি, স্থানীয়রা কিন্তু খুব ভিড় করছেন। যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে অসংখ্য মানুষ কিন্তু ভিড় করেছেন, যেটি আমরা আপনাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখানোর চেষ্টা করছি। স্থানীয়রা যারা আছেন এখানে কিন্তু তারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে উনি কে হন, ওনার নাম কি, আমরা সবগুলো আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা আছেন আমাদের সাথে অবশ্যই অবশ্যই লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় করতেন। আলিবাহার চা বাগান সিলেটে কিন্তু এই লাশটি পাওয়া গেছে, যে এই লাশটি এখানে পড়ে আছে। দর্শক অজস্র মানুষ কিন্তু এখানে ভিড় করছেন একটিবার এর জন্য, দেখার জন্য, যেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেকে কিন্তু কেন ভিড় করেছেন গোয়াবাড়ি যে পার্ক আছে তার একটু সম্মুখ প্রান্তেই কিন্তু কাটাটিলার চা বাগানের ভিতরেই কিন্তু
আলীবাহার চা বাগানের ভিতরে কিন্তু এই লাশটি মিলছে। এই যে সারটি আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি দর্শক, দেখতে পাচ্ছেন যারা আছেন এখানে আমরা তাদের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে এই স্থানটা একটু অ্যাড্রেসটা যদি কইতাম আমরা। এটা হচ্ছে গোয়াবাড়ির পরে খাড়াটিল্লার ভিতরে বাম পাশে ওই ফিশারির পারে এই ঘটনা। আসলে আপনারা দেখছেন? জি না, আমি এখনো দেখি নাই, আমি শুনে আসলাম যাওয়ার পথে শুনলাম যে এখানে একটা লাশ পড়ে আছে, আসলাম, এখনো দেখি নাই লাশ। দর্শক আমরা এখানে আছি, স্থানীয় যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। এখানে কিন্তু অনেকেই ভিড় করছেন একটি নজর দেখার জন্য, অজ্ঞাতে লাশটি দেখার জন্য কিন্তু তারা ভিড় করছেন। যারা আছেন এখানে তাদের সাথে আমরা কথা বলছি, কিভাবে ওনারা দেখছেন, কিভাবে জেনেছেন এই বিষয়টি, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। হাজার হাজার মানুষ ভিড় করেছেন এই লাশটি দেখার জন্য। আমরা দেখিয়েছি পেন্ট ফোড়নো, ইয়া আল্লাহ, অনেকে আপনারা দেখছেন দেখছেন জি দেখছি না দে, আমি এখন আইছি মানে 3টার দিকে মনে আইছি কুনিয়া যে বুঝতে চিনছে না, তারা তো চিনছে না, মানুষের কাছে শুনিয়া আমি আইছি, বুঝছেন, মানুষের কাছে শুনিয়া আইছি। দর্শক আমরা আছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু কথা বলার চেষ্টা করবো। এখানে যারা আইন প্রশাসনের বাইরে আছেন ওনারা যে কাজ করে যাচ্ছেন সেটি আমরা ওনারা কি জানতে পেরেছেন আমরা সেটিও কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। আমরা আছি কিন্তু পরিবারের কোনো সন্ধান মিলছে কিনা? হ্যাঁ, আমরা তার সন্ধান পাইছি। তার বড় ভাই যে যার বডি এখানে, তার বড় ভাই ভূপেশ চন্দ্র গুপ, সে আসছে, সে দেখে শনাক্ত করছে যে বডিটা তার ছোট ভাই। কোন এলাকা, বাড়িটা কোন এলাকায় জানলেন? ওনার ভাইয়ের যে বিবরণ দিচ্ছে, 10 মিনিট আপনাকে দেখি বলেন। দর্শক আমাদের সাথে থাকুন, আমরা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে যিনি যার লাশটি এখানে পড়েছিল তার কিছুটা পরিচয় মিলেছে, যেটি ওনার ভাই এসেছেন এখানে। আমরা অ্যাড্রেসটা আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক আমাদের সাথেই থাকুন। আমরা নাম হচ্ছে যে যার বডিটা সীতেশ চন্দ্র গুপ, পিতা রাখাল চন্দ্র গুপ, ঠিক আছে, সীতেশ চন্দ্র গুপ, আর পিতা হচ্ছে রাখাল চন্দ্র গুপ। বাড়ি কোন জায়গায় ওনার? ওনাদের ঠিকানা হচ্ছে যে আপনার ঘোষপাড়া ওয়ার্ড নাম্বার 8, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। এটা কোনো পার্মানেন্ট অ্যাড্রেস ওদের, ঠিক আছে। উনি কি সিলেটে বসবাস করতেন? হ্যাঁ, সিলেটে বসবাস করতে। আমি সিলেটের অ্যাড্রেসটা আপনাকে দিচ্ছি। হ্যাঁ, এই সিলেটের অ্যাড্রেসটা কোনটা? দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে কিছুটা উনি আমাদেরকে এখানে রোগী দেখার জন্য তারা আসছিল, রোগী দেখার জন্য। এই সংক্রান্তে জালালাবাদ থানায় একটা জিডি করে ওনারা। এটা কত তারিখে? না, জিডি তো 20 তারিখে দেখা যাচ্ছে। 20/11-তে তারা একটা নিখোঁজ জিডি করছিল জালালাবাদ। 20 তারিখে নিখোঁজ হয়েছিল, 19 তারিখে নিখোঁজ হয়েছে, 20 তারিখে জালালাবাদ থানায় একটা নিখোঁজ জিডি করে। ওই জিডির প্রেক্ষিতে আমরা ওনাদেরকে খবর দিই, ওনার ভাইকে, উনি আইসা দেখে তার ভাইকে চিনতে পারে। জিটির ধারাবাহিকতায় আপনারা খবর দিয়েছেন? খবর দিয়েছি। এটা তো আপনাদের বোধহয় এয়ারপোর্ট থানায় আছি আমরা। ঘটনাস্থলটা বর্তমানে এয়ারপোর্ট থানা। লাশ থেকে কি মনে করলেন, যে কোনো হত্যা বা ইলা কিছু? আপাতত দৃষ্টিতে আমরা এখানে এটাকে হত্যাকাণ্ড মনে করতেছি এবং এটার সাথে কারা কারা জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের অব্যাহত আছে। আমাদের এখানে সিআইডি সহ আমাদের এক্সপার্ট আছে, এখানে সমস্ত আলামতি আমরা করতেছি, প্রিজার্ভ করতেছি, এই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ। দর্শক আমরা জানতে পেরেছি সেই অজ্ঞাত লাশের পরিচয়। থানার এয়ারপোর্ট থানার অচি মহোদয় মঈনুদ্দিন, আমরা যেখান থেকে জানলাম ইতিমধ্যে যে একটা মানুষের লাশ সেখানে পড়েছিল এবং স্থানীয়রা তারা ইতিমধ্যে
জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং একটা জিডি ছিল জালালাবাদ থানায় গত 20 তারিখে এবং 19 তারিখ থেকে সে নিখোঁজ ছিল এবং এই জিডি ধারাবাহিকতায় তারা এয়ারপোর্ট থানার এখানে লাশ পাওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করেন এবং তিনি এখানে এসেই কিন্তু ওনার ভাইকে চিনে ফেলেছেন এবং অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আগামী 2 থেকে 3 দিন যাবত তিনি নিখোঁজ অবস্থায় রয়েছেন এবং এই নিখোঁজ অবস্থায় থাকার কারণে এবং জিডি করার কারণে জিডির ধারাবাহিকতা জালালাবাদ থানায় যদিও জিডি হয়েছে কিন্তু লাশটি পাওয়া গেছে এটা হচ্ছে পাঠানটুলা গোয়াবাড়ি আলীবাহার চা বাগান এবং সেই চা বাগানের যখন লাশটির সংবাদ পেয়েছেন এয়ারপোর্ট থানা পুলিশ তখন সেই জিডির ধারাবাহিকতায় কিন্তু তার ভাইকে কল করা হয় এবং তার ভাই এখানে এসে যিনি মারা গেছেন একটি হিন্দু পরিবারের সন্তান এবং তার ভাই এখানে এসে নিশ্চিত করেছেন যে এটাই হচ্ছে ওনার ভাই। তো ওনার ভাইকে ওসি মহোদয় নিয়েছেন এদিকে একটু বসার জন্য এবং তিনি কান্নায় ভেঙে পড়েছেন, আপনারা সেটা দেখেছেন। তো আমরা আশা করব প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা আছেন আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা সবাই মরবো, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিব, কিন্তু এরকম মৃত্যু আমরা কামনা করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব কারো চাকুর আঘাতে, কারো হিংসার শিকার হয়ে, কারো লালসার শিকার হয়ে যেন আমরা কেউ এভাবে আমাদের প্রাণ দিতে না হয়, আমরা সেটাই কিন্তু আশা করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এই মুহূর্তে শত শত মানুষের উপস্থিতি রয়েছে এবং এই মানুষ আসলে সবাই প্রথমে ছুটে এসেছেন সবাই ছুটে এসেছেন যে এখানে এই লাশটিকে চিনবেন বা চিনেন কিনা এটা দেখার জন্য আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। তবে এখানে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা সিআইডি সহ আসলে এই লাশটি উদ্ধার করতে এখানে অনেক আলামত পাওয়া গেছে, একটি চাকু বা তার কাপড়, গায়ের কাপড় সহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। ইতিমধ্যে ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তা মহোদয় ইতিমধ্যে বলেছেন যে এটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আছেন সেটা তারা খুঁজে বের করবেন এবং ইতিমধ্যে বলেও দিয়েছেন যে সেটা নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড করা হয়েছে, হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এরকমই ওসি মহোদয় বলে গেছেন। আমরা সেটি আপনাদের কাছে ওসি মহোদয় বক্তব্য ইতিমধ্যে তুলে দিয়েছি, আপনারা দেখেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে এই এলাকার প্রত্যেকটা মানুষ কিন্তু ছুটে আসছেন যখনই খবর পেয়েছেন যে এখানে একটি লাশ পড়ে আছে এই বাগানের ভিতরে এবং যেটা জানলাম আমরা এখানকার স্থানীয় একজন মহিলা একটি ছাগল কুঁচতে এসে হঠাৎ করে দেখেন যে এখানে একটা মানুষের লাশ পড়ে আছে। তিনি এলাকার মানুষকে জানালে এলাকার মানুষ তাৎক্ষণিক এয়ারপোর্ট থানার পুলিশকে জানান, অবগত করেন এবং সাথে সাথে এয়ারপোর্ট থানার দায়িত্বশীলরা এখানে চলে আসেন, সিআইডি সহ আইন শৃঙ্খলার অনেক সংস্থার দায়িত্বশীলরা রয়েছেন এবং তারা যতটুকু আইনি সহযোগিতা রয়েছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে লাশটি তারা নেবেন এবং উদ্ধার করবেন। পরবর্তীতে এটার সাথে কারা জড়িত আছেন সেই বিষয়গুলো তারা খুঁজে বের করবেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন বলেও ওসি মহোদয় ইতিমধ্যে জানিয়েছেন। আমাদের এই মুহূর্তে লাইভটি আপনারা শেয়ার করুন এবং সিলেটের আজকের যে ঘটে যাওয়া ঘটনা সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেট শহরের একটি স্থান যেটা এয়ারপোর্ট থানাধীন এলাকা এবং সিলেটের গোয়াবাড়ি আলীবাহার চা বাগান এয়ারপোর্ট থানাধীন এলাকা, সেখান থেকেই কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে আপনাদের প্রত্যেকের মতামত এবং কমেন্ট আমরা আশা করি, কারণ এই সমস্ত কাজগুলো আমরা সমাজে যারা বসবাস করি মানুষ হিসাবে আমরা কখনো আশা করিনি এই সমস্ত কাজ যারা করেন। মানুষ হত্যা, একজন মানুষকে যখন কেউ হত্যা করলো, একটা জাতিকে সে হত্যা করলো, এটার যেমন দুনিয়াতেও কিন্তু কঠিন শাস্তি রয়েছে, আখেরাতেও কঠিন শাস্তি রয়েছে। এই সমস্ত কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি এবং আমাদের কারো যেন এভাবে প্রাণ দিতে না হয়, আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় কিন্তু প্রার্থনা করব যে কারো অস্ত্রের আঘাতে বা সড়ক দুর্ঘটনা বা বিমান দুর্ঘটনা, নৌকা দুর্ঘটনা এভাবে যেন আমাদের কারো মৃত্যু না হয়। যদি আমাদেরকে আল্লাহ তাআলা নিতেই হয় তাহলে যেন স্বাভাবিক মৃত্যু হয় আমাদের। হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটি বিষয়ে এখানে আমরা যতটুকু জেনেছি ওসি মহোদয় ইতিমধ্যে বলেছেন যে তাদের বাড়ি হচ্ছে হবিগঞ্জ সোনারুঘাট। হবিগঞ্জ সোনারুঘাট একটু হিন্দু ধর্মের পরিবারের ছেলে তিনি এবং ওনার ভাই এখানে আছেন। আমরা চেষ্টা করবো ওনার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে দু একটি বক্তব্য নেওয়া যায় কিনা, যেহেতু ওনার এখন শারীরিক অবস্থা অনেক দুর্বল হয়ে পড়েছে ওনার ভাইয়ের এই অবস্থা দেখে। তারপরও চেষ্টা করব আমরা এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য যে আসলে কিভাবে ঘটনাটি ঘটলো এবং কতদিন থেকে তিনি নিখোঁজ। তবে আমরা যতটুকু জেনেছি থানার মাধ্যমে তারা একটা জিডি করেছেন জালালাবাদ থানায় এবং সেখানে উল্লেখ করেছেন যে তারা 19 তারিখে সোনারুঘাট থেকে তারা রোগী দেখতে সিলেটে আসেন এবং 19 তারিখে তিনি নিখোঁজ হয়ে যান এবং 20 তারিখে তারা একটা জিডি করেছিলেন সিলেট জালালাবাদ থানায় এবং সেই জিডির ধারাবাহিকতা এখানে লাশ পাওয়ার পরেই কিন্তু এয়ারপোর্ট থানা পুলিশ এসে সেই জিডির খবরটা নিয়েছেন, খবরটা পেয়েছেন যে জালালাবাদ থানায় একটি মানুষ নিখোঁজের জিডি রয়েছে। তখনই কিন্তু সেই জিডির কপি থেকে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে তিনি এখানে ছুটে আসেন এবং ছুটে এসেই তিনি ওনার ভাইকে দেখেন, যিনি মারা গেছেন ওনার বড় ভাই এসেই ভাইকে দেখে মানে কান্না শুরু করেন এবং তারা নিশ্চিত হয়ে গেছেন যে এই লাশটির বাড়ি হচ্ছে সোনারুঘাট।
তবে ওনার নাম এবং ঠিকানা অ্যাড্রেস সহ আমরা আপনাদেরকে আরো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। দেশ এবং বিদেশ থেকে যা যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের মতামত লিখে আমাদেরকে জানাবেন, সেই আশা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, সরাসরি আমাদের আজকের লাইভটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, অনেক কষ্ট নিয়ে কিন্তু আমাদের এই লাইভগুলো করতে হয়, কারণ মানুষ এভাবে অস্ত্রের আঘাতে পড়ে থাকবে, জঙ্গলে অস্ত্রের আঘাতে মারা যাবে, পা কাটা, হাত কাটা বা যে কোনো জায়গায় আঘাত, এটা আমাদেরকে অনেক কষ্ট দেয়। এটা খুবই দুঃখজনক। আজকে আরেকটি লাইভ আমরা কিছুক্ষণ আগে করে এসেছি, আপনারা দেখেছেন যে গতকাল রাতে প্রায় 12টার দিকে সিলেটের শাহিদগাঁ টিভি গেট এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যেটা কেউ আশা করেননি। একটি কলেজ পড়ুয়া ছাত্র এবং ছাত্রলীগের এক কর্মী সেখানে অস্ত্রের আঘাতে পড়ে মৃত্যুবরণ করেছেন এবং তার লাশটি কিছুক্ষণ আগে পোস্টমর্টম করেই কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, আমরা সেটা দেখেছি এবং সেখানে একটি লাইভও করেছি। এই একটি ঘটনা, এখানে আরেকটি ঘটনা, আমরা এই দুটি ঘটনা দেখেই কিন্তু আমাদের মনের ভিতরে আসলে অনেক কষ্ট এবং এরকম মৃত্যু আমাদেরকে কষ্ট দেয়। তো আমরা আপনাদের কাছ থেকে আশা করব, বলবো আমরা যেই জায়গাতে আছি সেই জায়গার অ্যাড্রেসটা আমরা একটু জানিয়ে দিই যে কোথায় পাওয়া গেছে। এটা আপনারা দেখছেন একটি চা বাগান, যেহেতু সিলেট হচ্ছে চায়ের রাজ্য এবং এই চায়ের বাগানের ভিতরে কিন্তু লাশটা পড়ে আছে, একদম অজপাড়াগায় বা নীরব একটা জায়গা। হ্যাঁ, সেই জায়গায় এটা হচ্ছে পাঠানটুলা থেকে আপনি আসবেন গোয়াবাড়ি, আপনারা জানেন ওয়াকো একটা পরিচিত জায়গা আছে গোয়াবাড়ি, এই ওয়াকো এর পাশেই কিন্তু এটা আলীবাহার চা বাগান। এবং এখানে দেখেন আমাদের ক্যামেরার সামনে এদিক থেকে সারিবদ্ধভাবে মানুষ ছুটে আসছেন, পুরো এলাকার মানুষ যে যেখান থেকে পারছেন, যে লাশটা আসলে পরিচয় পাওয়া গেল কিনা, লাশটা পড়ে আছে কিভাবে, মরে আছে কিভাবে, আঘাত করেছে, এগুলো দেখার জন্য কিন্তু মানুষ যখনই শুনেন তখন মানুষ হিসাবে এখানে আসেন। তবে কেউ আনন্দ নিয়ে আসে না, কষ্ট পেয়েই কিন্তু আসে, যে আসলে কার মার বুকটা খালি হয়ে গেছে, কার সন্তানগুলো এতিম হয়ে গেছে, কার স্ত্রী বিধবা হয়ে গেছে, এরকম মনোভাবনা যখন মানুষের কাছে আসে, মানুষের ভিতরে আসে, তখনই সেই মানুষটাকে এক নজর দেখার জন্য মানুষ ছুটে আসেন। তো আমরা আজকে নিঃসন্দেহে যে এখানে যে ভাইটি পড়ে আছে, তার মা হয়তো তাকে পাগলের মতো খুঁজছেন, তার স্ত্রী থাকলে হয়তো পাগলের মতো অপেক্ষায় আছেন, তার সন্তানরা থাকলে হয়তো বাবার অপেক্ষা করছে, হয়তো বা তারা কুজাকুজি করছেন, ভিডিও করেছেন, কিন্তু আজকে হয়তো তারা জানবেন যে তাদের সন্তানটি এই পৃথিবীতে নেই, কারো না কারো অস্ত্রের আঘাতে কোনো না কোনো কারণে তাকে হয়তো মেরে ফেলা হয়েছে। এটাই কিন্তু হয়তো তারা তার পরিবার জানবেন, সেই পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমরা সেই দোয়া করব। শোকাহত পরিবারের জন্য আমরা দোয়া করব, আমরা শোকাহত পরিবারের জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবার দোয়া কবুল করেন, আর তার পরিবারকে, যদি তার পরিবারের স্ত্রী সন্তান বাচ্চারা থাকে, তাহলে তাদেরকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন এবং ধৈর্য ধরার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সেরকম আশা করছি। এখানে উপরে নিচে সব জায়গায় কিন্তু দেখেন মানুষের ভিড় রয়েছে এবং সব দিকেই কিন্তু এখানে মানুষ আছেন, মানুষ এখনো কিন্তু অনেকেই আসছেন এবং অনেক মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি যেখানেই ঘটনা রটনা সেখানেই কিন্তু ছুটে যাই আমরা আমাদের প্রবাসী থাকা ভাই বন্ধুদেরকে দেখানোর জন্য। বিশেষ করে আজকে এখানে আমাদের শাহেদ আছে, যে প্রথমেই কিন্তু এখানকার অবস্থানটা আমাদেরকে জানিয়েছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাইম সিলেট থেকে। এবং এখানে আমার ইসুফ রয়েছে, আমি আমিরুল সাগর রয়েছি, ফরহাদ রয়েছে, নাজির আহমদ রয়েছেন এবং আমাদের মাজেদা মুন্না রয়েছেন। আমরা অবশ্যই তাদের জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই লাইভটি। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, দোয়া করবেন শোকাহত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক যেন দান করেন, আমিন। প্রিয় দর্শক, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, আশা করছি আপনাদের সবার সহযোগিতা। আসনি বাসাত আসনি, কখন বাসাত নি দেখিয়াও না না কিচ্ছু করে যাও, দেখলে একটা আর ভাই। যাই হোক, অনেকেই আসছেন এখানে, অনেক মানুষ দেখার জন্য হাহাকার করছেন। তা আপনি কি লাশ দেখতে আসছেন? এই যে আপু, আপনি কি লাশ দেখতে আসছেন? মানে আপনি মানে শুনে আসছেন? শুনে আসছেন, কিভাবে শুনলেন? শুনছি আর কি, মানুষের কাছে এই হইছে, মানে অনেকটা মানুষ খুন করা হয়েছে, মানে এটা শুনেই দেখতে আসছেন আপনি?
তো যাই হোক, আপনারা দেখেন অনেক মানুষ আছেন এখানে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। লাশ দেখানো যেত না, লাশ দেখতে চান, লাশ দেখানো যেত না। দর্শক শ্রোতা, আপনারা দেখেন এখনো কিন্তু মানুষের ভিড় রয়েছে। আর একটা কথা, এই যে লাশ, অনেকে বলছেন লাশ দেখানোর জন্য, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ লাশ দেখানো যায় না। কারণ সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের একটা গাইডলাইন রয়েছে, সেখানে আপনি লাশ দেখাতে পারবেন না। আমরা এই যে সরাসরি অনেকেই ছুটে এসেছেন, আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং দুঃখজনক হলে সত্য, এখানে এয়ারপোর্ট তার দায়িত্বশীলরা রয়েছেন, একটি যুবকের লাশ উদ্ধার করার জন্য কিন্তু এখানে আছেন এবং তারা চেষ্টা করছেন এই লাশটিকে উদ্ধার করে এখানকে এই লাশের সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু বলেছেন ইতিমধ্যে ওসি মহোদয় যে যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং ওসি মহোদয় ইতিমধ্যে জানিয়ে দিচ্ছেন নিঃসন্দেহে এটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এরকম তিনি বলেছেন ওনার বক্তব্যতে, এবং পরিচয় পাওয়া গেছে। এবং ওসি মহোদয় ইতিমধ্যে জানিয়েছেন, আপনাদের আমাদের লাইভের মাধ্যমে আপনারা শুনেছেন যে তিনি বলেছেন যে জালালাবাদ থানায় 20 তারিখে, এই যে মাত্র একদিন আগে 20 নভেম্বর গতকাল একটি জিডি করা হয়েছে এবং সেই জিডির ধারাবাহিকতায় এই লাশের সন্ধান। আর এখনো আপনারা দেখেন অনেক মানুষ কিন্তু এখনো পাগলের মতো ছুটে আসছেন যে দেখার জন্য যে কার কোন মায়ের বুকটা কালি হয়েছে, কোন বাচ্চারা এতিম হয়ে গেছে, কোন ভাই আজ কান্না করছে, কোন ভাই, কোন পরিবার সদস্যরা তারা পাগলের মতো তাকে খুঁজছেন। এটাই কিন্তু হয়তো অনেকেই দেখার জন্য বা জানার জন্য, কারণ মানুষ তো মানুষের জন্যই, মানুষ তো কষ্টে পড়লে বা মানুষের এরকম ঘটনা শুনলে তো মানুষই আসবে। কারণ সবাই কিন্তু এখানে পাগলের মতো ছুটে আসছেন, নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে আপনারা দেখেন কিভাবে ছুটে এসেছেন এবং কিভাবে তারা দেখার চেষ্টা করছেন এবং এই মানুষটির পরিচয় কি এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে, কিভাবে পড়ে আছে, এই অনেক বিষয় কিন্তু মানুষের মনে নানা প্রশ্ন, সব প্রশ্ন থেকে একদম শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত, মহিলা থেকে বাচ্চা পর্যন্ত কিন্তু সবাই কিন্তু এখানে ছুটে আসছেন। এবং এখনো দেখেন ক্যামেরার সামনে দিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে কিন্তু মানুষ ছুটে আসতেছেন এবং ছুটে আসছেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং এখনো সবাই কিন্তু এদিকে ওই যে মহিলারাও কিন্তু এখানে ছুটে আসছেন যে একটি ভার দেখার জন্য, দেখি কোন মায়ের সন্তানটি এভাবে পড়ে আছে, আমরা সেটা আপনাদের দেখতে আইসুনি। কষ্ট লাগছে নি গো? হ্যাঁ কষ্ট লাগছে, খুব কষ্ট লাগে। আপনি নাই রাখেন গো ভাই? শুনিয়ে আইসু। আঘাত কুনানো, আঘাত কুনানো, আঘাত কোন পেটো নিনা গত অন্য দেখলাম খালা খাটা এখান না দোকান দেখলাম এখান সিয়ালা খাইছি হাত এখান নাই না, একটা হাত কিন্তু একদম আলাদা করা হয়ে গেছে, ইতিমধ্যে আপনারা শুনেছেন। এবং হ্যাঁ, এখানে এই যে আপনারা দেখেন অনেক মহিলারা, অনেক পুরুষরা সরাসরি এখানে আপনারা দেখেন। আজকে আলীবাহার চা বাগান আর সিলেটে আমরা অবস্থান করছি, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি সরাসরি। আজকের এই যে দুর্ঘটনাটি ঘটেছে এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টের। তবে আমরা শোকাহত পরিবারের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই শোকাহত পরিবারকে, তার মা বাবা ভাই বোন বেঁচে থাকলে তাদের ধৈর্য ধরার তৌফিক দান করেন। এখানে ওনার ভাই আছেন, আমরা একটু চেষ্টা করব ওনার ভাইয়ের একটা বক্তব্য নেওয়ার জন্য যে আসলে কিভাবে কি ঘটনা ঘটেছে। এবং তিনি তো জিডি করেছিলেন, নিখোঁজ অবস্থায় নিখোঁজ আছেন এবং কিভাবে আছেন সেটা জানতেন না, কিন্তু এখানে এসে যখন দেখলেন ওনার ভাইয়ের যে এই অবস্থা, লাশটা পড়ে আছে, তিনি দেখেই কিন্তু চিৎকার করে উঠলেন এবং তিনি কান্না শুরু করে দিয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ওনার ভাই এখানে আছেন, যদিও বাড়িটা আমরা আবারও জানিয়ে দিচ্ছি চুনারুঘাট, হবিগঞ্জের চুনারুঘাটে বাড়ি, সেটা আপনারা জানেন। এবং একটি হিন্দু পরিবারের এই মানুষটি, ওনার ভাই এখানে আছেন। হ্যাঁ, ভিতরে তো নেট পাইতো না, সরাসরি আমরা হ্যাঁ এখানে বাংলাদেশ আইন শৃঙ্খলার পুলিশ বাহিনী, সিআইডি সহ দায়িত্বশীলরা এখানে আছেন। দীর্ঘ সময় থেকে তারা এখানে কাজ করছেন এবং আলামত যেগুলো পাওয়া গেছে এখানে সেগুলো তারা সংগ্রহ করেছেন। ইতিমধ্যে জিডির ধারাবাহিকতায় তার ভাইকে কল দিয়েছেন এবং তার ভাই এখানে এসে তার ভাই হিসাবে লাশটি নিশ্চিত করেছেন। সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, আমরা সরাসরি আমরা আসলে ওনার ভাই এখানে আছেন এবং আসলে ওনার মন মানসিকতা আসলে এমন হয়ে গেছে যে উনি কথা বলবেন এরকম মন মানসিকতা থাকার কথা না, যে একটা ভাইয়ের, ছোট ভাইয়ের লাশ পড়ে আছে, তিনি আসলে শারীরিকভাবে
অসুস্থ হয়ে পড়েছেন, দুর্বল হয়ে পড়েছেন। আমরা এদিকে উঠো, এদিকে। তা আমরা সরাসরি সিলেট থেকে আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। সিলেটের পাঠানটুলা চা বাগান, আলীবাহার চা বাগান। এখনও মানুষ ছুটে আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে দেখার জন্য কে বা কিভাবে পড়ে আছে, লাশটি কিভাবে আছে, কিভাবে এই লাশটি পড়ে আছে, কিভাবে কোন জায়গায় আঘাত করে হত্যা করা হয়েছে, কে বা কারা হত্যা করেছে, অনেক বিষয়ে জানার জন্য অনেক তথ্য, অনেক প্রশ্ন মানুষের মনে রয়েছে। তা আমরা আলহামদুলিল্লাহ এটাই বলবো যে পরিচয়টা যেহেতু পাওয়া গেছে হবিগঞ্জের চুরারু ঘাটের, এবং আবারও জানিয়ে দিচ্ছি যারা নতুন যুক্ত হয়েছেন যে তিনি হসপিটালে এসেছিলেন রুগী দেখতে এবং এরপরে আর বাড়ি ফিরেননি। পরবর্তীতে তার ভাই জালালাবাদ থানায়, পার্শ্ববর্তী থানা জালালাবাদ থানায় একটা জিডি করেন 20 তারিখ গতকাল। আজ হচ্ছে 21শে নভেম্বর, 21 তারিখ। গতকাল জিডি করেন। আজকে এখানে লাশটি পড়ে আছে। একজন মহিলা দেখেছেন যিনি ছাগল নিতে আসছিলেন এবং হঠাৎ ওনার চোখের সামনে এই লাশটি পড়ে। স্থানীয়রা পুলিশ প্রশাসনের দায়িত্বশীলদের জানান এবং পুলিশ প্রশাসন এয়ারপোর্ট থানার দায়িত্বশীলরা এখানে চলে এসেছেন এবং এখানে এসেই তারা যখন দেখেছেন জালালাবাদ থানায় একটা নিখোঁজের জিডি রয়েছে, সেই জিডির ধারাবাহিকতায় জিডিতে থাকা নাম্বারে কল করে ওনাকে নিয়ে এসেছেন এবং তিনি এসেই নিশ্চিত করেছেন যে উনি ওনার ভাই। আচ্ছা, এখানকার স্থানীয় মেম্বার আছেন, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই। হ্যাঁ, আসলে এই যে লাশটা এখানে পাওয়া গেছে কত সময় আগ থেকে পাওয়া গেল এবং কিভাবে এটা আসলে বর্তমানে কি অবস্থায় আছে, এবং আমরা জানলাম ওনার ভাইও এসেছেন, তো কতটুকু আপনারা বুঝলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং টুকুর বাজার 5 নং ওয়ার্ড। আমি মোহাম্মদ 5 নং ওয়ার্ডের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান 2 মোহাম্মদ হাবিব মিয়া আমার নাম। তো আসলে এই যে ঘটনা ঘটছে আজকে খবর পাইছি আমরা, ওখান থেকে একজনে ফোন দিয়েছেন আমার 2টা বিষয় বলে যে মেম্বার সাহেব এখানে একটা লাশ পাওয়া গেছে। মানে আমি ওটা বললাম যে ঠিক আছে, লাশটা যখন পাওয়া গেছে আমি আইলাম, আমি দ্রুত সময়ে এখানে আসছি। আওয়ার পরে আপনার এয়ারপোর্ট থানাত ফোন দিছি, ওসি সাহেবের লগে মাতিছি যে স্যার এখানে একটা লাশ পাওয়া গেছে, আপনারা এটা করুন। তার করছেন ঠিক আছে, আপনি স্পটতা হন, আমরা দ্রুত আইলাম। খোঁজ পাঠাইছেন, অনেক আইসন, আইয়া এটা দেখার বাদে তারা আপনার গত 20 তারিখ জালালাবাদ থানাত একটা ডিজি হয়েছিল এনার নামে, যে আসামি পাওয়া গেছে তার নাম, তার আত্মীয় স্বজনের ডিজি করছিল। তো ডিজি করার পরে আপনার এখন তারা যোগাযোগের মাধ্যমে করিয়া তানোর বাই আইয়া শনাক্ত করছেন যে আমার বাই, তানোর ওয়াইফ কিন্তু রাখিব আলী মেডিকেল লইয়া আইসলা, তাই সিজার করার জন্য প্রেগনেন্ট তানোর ওয়াইফ রাখিব আলী মেডিকেল আসেন। এখন তানোর একটা বাচ্চাও হয়েছে, আমরা শুনছি তারা গেছে তথ্য লইয়া যেন মারা গেছেন তার ওয়াইফ। জি জি, ওনার ওয়াইফ রাখিব আলী। বাচ্চা হয়েছে নাকি? বাচ্চা হয়েছে, বাচ্চা আইসুত আছে। তো আসলে বিষয়টা খুবই একটা দুঃখজনক ঘটনা। এই ঘটনা সুষ্ঠু তদন্ত করিয়া যারা দুষ্কারী, যারা দোষের সাথে জড়িত আছে, তারা শাস্তি দাবি আমরা করিয়ার। আর এরা শাস্তি হোক। এই যে ঘটনা, এটা খুবই দুঃখজনক ঘটনা ঘটছে। যারা এর সাথে জড়িত আছিল, অন্যায় করছে, আইন হাতে তুলে নিছে, এরার দাবি এরার আমরা চাইরাম এরা শাস্তি হোক। যত ধরনের সহযোগিতা করা লাগে সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আপনারা আইসেন, আইন প্রশাসনের মানুষ আছেন, যেন যেটা সহযোগিতা করা লাগে। যেহেতু এটা আমার ওয়ার্ডের ভিতরে এই ঘটনা ঘটছে, আমি যতটুকু তথ্য জানি কিংবা যতটুকু সহযোগিতা করা লাগে সর্বোচ্চ সহযোগিতা আমি করবো। আমার হতে হইল আর যে দুষ্কারী তার শাস্তি হোক। এই যে ঘটনা ঘটাইছে এর শাস্তি দেখে আর দেবাতে অন্য কেউ সাহস না পায় এই ঘটনা ঘটাইবার। আমি এর শাস্তি দাবি করি। আর আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনি কি এখানকার স্থানীয়? স্থানীয়, আমার বাসা জাহাঙ্গীরনগর। আপনার এই জায়গায় আপনার এই মাত্র আমরা শুনছি যে ওই জায়গায় লাশ একটা, মানে শোনা গেছে যে ওই জায়গায় লাশ আছে একটা। ও আইসি আওয়ার পরে দেখে যেতেছে আপনার যে ওই জায়গায় লাশ আইসে, প্রশাসন আইসে, এলাকার মানুষ আইসেন, মেম্বার আইসেন, সব আইসেন, বুঝছেন নি? আইয়া দেখে যে লাশ, ওখানেও জানি। আসসালামু আলাইকুম। আসলে এই যে মানে যে ডেলিভারি রোগী লই আইছেন, এত বড় একটা হৃদয় বিদারক ঘটনা, কিন্তু বিষয়টা কি? ডেলিভারি যে ঘটনা, এটা তো মেম্বার সাহেব বলছেন যে একটা যে আপনার যে মেডিকেল তার ওয়াইফ ফ্রি আইসে, ডেলিভারি হয়েছে, হওয়ার পরে আপনার ঘটনা হয়েছে, তাই ডেলিভারি করার লাগে ওই জায়গায় আসছে নিজের পরিবারের জন্য সমস্যা হয়ে গেছে। জায়গাটার নাম বলেন, অ্যাড্রেসটা বলেন। এটা হইলে কি আপনার খাটাটিল্লা, আপনার গোয়াবাড়ি খাটাটিল্লা, আপনার আলীবাহার চা বাগান আপনার। ধন্যবাদ।
খুবই দুঃখজনক, খুবই কষ্টের বিষয়। এটা আসলে শুনেই কিন্তু আমরা আঘাত পেলাম। এখন আরেকটি বিষয় যেটা আমরা অবগত হয়েছি যে ওনার স্ত্রীর একটা বাচ্চা হয়েছে, ডেলিভারি হয়েছে সম্ভবত রাকিব আলী মেডিকেলে, না রাকিব আলী মেডিকেল, যেটা জালালাবাদ থানাধীন এলাকায়, যে কারণে জালালাবাদ থানায়ও কিন্তু একটা জিডি করা হয়েছে গতকাল 20 নভেম্বর। এবং ওনার স্ত্রী এখনো হসপিটালে আছেন, কিন্তু ওনার লাশটা পড়ে আছে এখানে। তার মানে কি উনি কি কোনো চিন্তার শিকার হয়েছেন না কিভাবে কি হয়েছেন, এটা নিয়ে কিন্তু অনেক বিষয়। এটা অবশ্যই আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা, থানা পুলিশ সেটা খুঁজে বের করবেন। এবং এখানে লাশের পাশে তো একটা চুরিও পাওয়া গেছে এবং বিভিন্ন আলামত এখান থেকে পুলিশের দায়িত্বশীলরা তারা উদ্ধার করেছেন এবং তারা বলেছেন যে এটা নিঃসন্দেহে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখানে যারা জড়িত আছেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। এখানে পুলিশের পাশাপাশি সিআইডি দায়িত্বশীলরা রয়েছেন, আমরা সেটা সিআইডির দায়িত্বশীলরা রয়েছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। আজকের এই ঘটে যাওয়া ঘটনাটা খুবই মর্মাহত এবং খুবই কষ্টের, খুবই দুঃখের। আমরা কখনো এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা আমরা কখনো এটা কামনা করিনি। তাই লাশটি নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি হয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে যতটুকু করার প্রয়োজন ছিল তারা ততটুকু করেছেন এবং আলামত যত কিছু প্রয়োজন ছিল তারা সবকিছু শেষ করে নিয়েছেন। এখন শুধুমাত্র লাশটি নিয়ে যাওয়ার অপেক্ষায়। এবং আশপাশের স্থানীয় সহ অনেক জায়গা থেকে কিন্তু এখানে ছুটে আসছেন এই খবরটি শুনে, কারণ একজন মানুষের হত্যাকাণ্ড শুনলেই তো মানুষের কষ্ট লাগবে। একজন মানুষ এভাবে মরে পড়ে আছে, তার ঠিকানা, তার বাড়ি কোথায় সেটা জানার জন্য কিন্তু অনেকে ছুটে আসেন যে দেখি এক পলক চিনি কিনা। তো সেটা যেহেতু আমাদের সেই চিন্তাভাবনা থেকে আমরা আমাদের লাইভগুলো করি যাতে পরিচয়টা দ্রুত বেরিয়ে আসে, কিন্তু ইতিমধ্যে এই লাশটির পরিচয় পাওয়া গেছে, যেটা আমরা আগে বলেছিলাম যে তার বাড়ি হচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট এবং হিন্দু পরিবারের এই মানুষটি এবং ওনার বড় ভাই এখানে আছেন। এবং যেটা বলেছেন যে হসপিটালে তিনি এসেছিলেন, আর একটু আমরা জানলাম যে এখানে হসপিটালে ওনার স্ত্রী আছেন এবং ওনার একটা সন্তানও হয়েছে। স্ত্রী এখনো হসপিটালে আছেন, কিন্তু গত 19 তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং 20 তারিখ গতকাল অর্থাৎ গত 20 নভেম্বর সিলেট জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় নিখোঁজ বলে। এবং সেই ডায়েরির ধারাবাহিকতায় আজকে যখন এখানে একটি লাশ পাওয়া গেছে এবং এয়ারপোর্ট থানাধীন এলাকায় এই লাশটি পড়ে আছে আলিবাহার চা বাগান, এখানে পুলিশ এসে এয়ারপোর্টের থানাধীন দায়িত্বশীলরা এসে এই জিডিতে যে নম্বর রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করেছেন এবং এই যে লাশটি পড়ে আছে ওনার বড় ভাই এসেছেন এবং এসে দেখেই তিনি নিশ্চিত করেছেন এটাই হচ্ছে ওনার ভাইয়ের নিখোঁজ হওয়া সেই ভাইয়ের লাশটি। তো প্রিয় দর্শক, এটা আমাদেরকে কষ্ট দেয়, আমাদের অত্যন্ত মানে দুঃখের বিষয় যে এরকম ঘটনা আমাদের সমাজে প্রায়ই ঘটে। মানুষ হত্যা করার মতো জঘন্য কাজে কারা জড়িত আছে, আমরা সবাই চাই এইরকম জঘন্য কাজে যারা জড়িত আছে, সামান্য টাকা পয়সার জন্য কেউ কারোর সাথে সামান্য কথা কাটাকাটি নিয়েও কিন্তু মানুষ হত্যা করে, ছিনতাই করতে গিয়েও কিন্তু মানুষ হত্যা করে। তো এর পিছনে, এই হত্যাকাণ্ডের পিছনে কি ঘটনা রয়েছে সেটা কিন্তু আমরা জানার জন্য হয়তো অধীর আগ্রহে থাকবো বা অধীর আগ্রহে থাকি। অনেক সময় পুলিশ আসামিদের এদিকে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে কিন্তু অনেক সময় সেই তথ্যগুলো তারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন, মানুষকে সচেতন করার জন্য, সমাজকে সচেতন করার জন্য এভাবে তুলে ধরেন। আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি, এখান থেকে অবশ্যই সুখাহত পরিবারের জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, তারা যেন ধৈর্য ধরতে পারেন। এবং ওনার স্ত্রী আছেন, ওনার স্ত্রী যেহেতু হসপিটালে আছেন, আমরা যতটুকু জেনেছি ওনার স্ত্রীকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন। ওনার একটি নিষ্পাপ বাচ্চা পৃথিবীতে এসেছে, ওনার একটি বাচ্চাও হয়েছে আমরা জানলাম, সেই বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। এবং ওনার হয়তো মা বাবা বেঁচে আছেন কিনা জানি না, যদি থাকেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই সুখাহত পরিবার, এই পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এর চাইতে বেশি কিছু তো আমরা আসলে বলতে পারবো না, কিন্তু দোয়া করতে পারবো। এটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার কারণ হচ্ছিল যে প্রথমত অজ্ঞাত হিসাবে এই লাশটি পাওয়া গিয়েছিল, পরবর্তীতে যখন থানার সহযোগিতায় জিডির ধারাবাহিকতায় কল দিয়ে নিয়ে আসা হয়েছে তার ভাইকে এবং নিশ্চিত হয়ে গেছে, পরিচয় পাওয়া গেছে। তবে আবারও পরিচয়টা অনেকে জানতে চাচ্ছেন এবং অনেকে বলছেন লাশটি দেখানোর জন্য, কিন্তু লাশটি ইতিমধ্যে প্যাকেটিং করা হয়ে গেছে এবং লাশ অবস্থায় কোনো মানুষকে বা লাশ দেখানো যায় না, এটা আমাদের ফেসবুক বা ইউটিউবের গাইডলাইনে বাধা রয়েছে। কারণ যখনই আমরা লাশ অবস্থায় লাশটি দেখাবো বা রক্তাক্ত অবস্থায় বা কাটাচিরা দেখাবো, তখনই কিন্তু আমাদের ভিডিওটা ফেসবুক অথবা ইউটিউব তারা ইয়েটা কেটে ফেলবে, কারণ এটা তাদের নীতিমালায় নেই। নীতিমালার বাইরে থাকার কারণে আমরা কখনো কোনো লাশের মুখ দেখাতে পারিনি, এটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই বলছি। অনেকেই
আপনারা অনেকভাবে কমেন্ট করেন যে লাশের মুখ দেখান না কেন মিয়া, কি করেন, কি ভিডিও করেন, এরকম বলে থাকেন। কিন্তু আমরা তো মুখ দেখাতে কোনো সমস্যা নেই ভাই, কিন্তু আমরা তো আটকে আছি, আমরা আইনের ভিতরে, সোশ্যাল মিডিয়ার আইনের ভিতরে আমরা আটকা পড়েছি। তাই আপনারা একটু জেনে রাখা ভালো। আপনারা দেখেন যে উনি এখানে অনেক মানুষ স্থানীয় যারা আছেন তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন, কারণ একটি নজর দেখার জন্য যে একটা মানুষকে কিভাবে হত্যা করলো, কিভাবে ফেলে গেল, এটা তো মানুষ হিসাবে মানুষের কষ্ট লাগবেই। অনেক মা বোনেরাও কিন্তু আশপাশ থেকে ছুটে এসেছেন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি কোনো মানুষের জন্য এভাবে মৃত্যু না হয়, এটাই কিন্তু আমরা প্রার্থনা করব। কোনো কারণে কোনো মানুষ যেন অস্ত্রের আঘাতে পড়ে সড়ক দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায়, নৌকা দুর্ঘটনায় যেন মারা না যায়। আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিতেই হয় স্বাভাবিক মৃত্যু, কলিমার সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ দেন এবং আমাদেরকে নিয়ে যান, সেটাই প্রার্থনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আজকের লাইভটি আমরা সরাসরি যেখান থেকে দিচ্ছি সিলেটের গোয়াবাড়ি পাঠানটুলা আলীবাহার চা বাগানের ভিতর থেকেই কিন্তু এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখানে একটি ভাই আছেন ওনার, কিন্তু ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু পারছি না, কারণ উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারণ ওনার ভাইটি লাশ হয়ে পড়ে আছে। তিনি কি কথা বলবেন, বলার মতো ভাষাও তো উনি পাচ্ছেন না। তো ওনাকে আইন শৃঙ্খলা দায়িত্বশীলা হয়তো রেখেছেন যত্ন করে এবং ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। আসলে সান্ত্বনা তো আসলে ভাইকে ফিরিয়ে দিতে পারবে না, তারপরও আমরা মানুষ হিসাবে যতটুকু আমাদের কর্তব্য, আমরা চেষ্টা করি একজনের বিপদে আরেকজনকে সহযোগিতা করা, বোঝানোর, ধৈর্য ধরার, কথা বলা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা, এগুলি কিন্তু আমরা করতে পারি। তাই আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে দিচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন। এখান থেকে আজকে যে লাইভগুলো দিচ্ছি আপনারা অনেকেই আমাদের সিলেটের ম্যাগাজিনে আছেন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আছেন, প্রাইম সিলেটে আছেন, সিলেটের গতিতে আছেন এবং বয়েস 24 আছে, অনেকেই আছেন এবং মতিয়া টিভি রয়েছে, আরও রয়েছে আমাদের বাংলাদেশ অনলাইন মিডিয়া সহ অনেক চ্যানেল এসেছে। আপনারা প্রত্যেকটা চ্যানেলকে আপনারা অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য এবং ভালো ভালো তথ্য পাওয়ার জন্য। এরকম সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিন্তু অনেক অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে, সেটা আপনারা জানেন। শুধু আজ না, অনেক আগ থেকেই কিন্তু সেই পরিচয় বেরিয়ে আসছে। সোশ্যাল মিডিয়াতে ভিডিও প্রকাশের পরও কিন্তু অনেক তথ্য পাওয়া যায় এবং হ্যাঁ, তো যাই হোক, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আমরা ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক মানুষের ভিড় এখানে, স্থানীয় অনেক মানুষ এসেছেন, একদম ছোট থেকে বড় মানুষ। ওদিকে চলে, ওদিকে সবাই ছুটে এসেছেন এখানে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের আজকের যে লাইভটি সরাসরি সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকা পাঠানটুলা আলীবাহার চা বাগান গোয়াবাড়ি, এখান থেকেই সরাসরি এই ঘটে যাওয়ার ঘটনার কিছুটা বর্ণনা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং যেই লাশটি উদ্ধার করা হয়েছে এখান থেকে চাকু সহ অনেক কিছু আলামত এখান থেকে নেওয়া হয়েছে। এবং আবারও আমরা জানিয়ে দিচ্ছি, তিনি ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন, যাই হোক প্রিয় দর্শক, আসলে আমরা আপনাদেরকে যে লাইভটি দেখানোর চেষ্টা করেছিলাম, আমি আবারও একটু আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আপনারা আমাদের বিভিন্ন অনলাইনে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। দাবি একটাই করবো, আপনারা সবাই আমাদের চ্যানেলগুলোকে যার যার জায়গা থেকে লাইক এবং ফলো করে এগিয়ে নিয়ে যাবেন ফ্রেন্ড হয়ে। আজকের যে লাইভটি আমরা দিয়েছি পাঠানটুলা আলীবাহার চা বাগান গোয়াবাড়ি এলাকায় এয়ারপোর্ট থানাধীন, যেটা আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে অসীম মহোদয় বলেছেন যে হবিগঞ্জের চুরারু ঘাটে হচ্ছে এই মানুষটির বাড়ি এবং ওনার ভাই এসে পরিচয়টি নিশ্চিত করেছেন। গতকাল 20 তারিখে তিনি একটা জিডি করেছেন জালালাবাদ থানায় এবং ওনার ভাই ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন এখানে এখানে মেডিকেল চিকিৎসা নেওয়ার জন্য এবং ওনার একটি সন্তানও হয়েছে। সেই সন্তান এবং স্ত্রী এখনও কিন্তু সেখানে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা নেওয়াকালীন অবস্থায় ওনার স্ত্রীর সাথেই তিনি ছিলেন। তিনি হঠাৎ করে এখানে আজকে লাশ পাওয়া গেছে এবং এয়ারপোর্ট থানাকে এই এলাকার স্থানীয় জনপ্রতিনিধি অবগত করলে তারা এসেছেন, লাশ উদ্ধার করেছেন
এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং অ্যাড্রেসটা হচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট। এই পর্যন্ত আমরা জানি, এবং হিন্দু পরিবারের একজন মানুষ যার বয়স 35 থেকে 40 বছর হবে। এবং খুবই দুঃখজনক এটা যে ওনার একটা সন্তান জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে আগমন করেছে। ওনার স্ত্রী রাকিব রাবিয়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, ওনার স্ত্রীও এখনও মেডিকেল আছেন। কিন্তু কিভাবে যে এখান থেকে নিখোঁজ হয়ে এখানে লাশ হয়ে পড়ে আছেন, ওনার এক ভাই এখানে এসেছেন, পুলিশ কল দিয়ে নিয়ে এসেছেন জিডির ধারাবাহিকতায়, কিন্তু উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, ওনার সাথে কথা বলা যাচ্ছে না। জানলে হয়তো আরো কিছু বোঝা যেত। তো দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে এটাই বলবো যে আপনারা আমাদের সাথে থাকুন, সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করুন, এবং এই সমস্ত হত্যাকাণ্ড থেকে যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিরাপদে রাখেন, বাঁচিয়ে রাখেন। হয়তো বা এই সন্তানটি আজকে মারা গেছে, ওনার বাবা মা হয়তো কান্না করছেন সন্তানের জন্য, ওনার স্ত্রী হয়তো অপেক্ষায় ছিলেন যে আমার স্বামী কোথায় গেল, আমাকে হসপিটালে রেখে, হয়তো অধীর আগ্রহে বসে আছেন যে স্বামী ফিরবে, কিন্তু কিভাবে ফিরেছে, না ফেরার দেশে চলে গেছে, হয়তো ওনার লাশটা আজকে উনি হয়তো জানবেন যে উনি লাশ হয়ে আছেন। তো এটা খুবই কষ্টের। তাই আমরা সুখাহত পরিবারের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা সবসময় চেষ্টা করি বাস্তব তথ্যগুলো আপনাদের কাছে তুলে দিতে, সময় উপযোগী ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে। যেখানে ঘটনা ঘটে সেখানেই কিন্তু আমরা ছুটে যাই। তাই আজকের লাইভটি সরাসরি আমরা শেষ করছি সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকা পাঠানটুলা, গোয়াবাড়ি, আলিবাহার, চা বাগান, এখান থেকেই। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আল্লাহ হাফেজ।